হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। আমরা আমাদের ডাব্লিউবি সেটের যে কোশ্চেন পেপারটাকে নিয়ে আলোচনা করছিলাম 2025-এর, তো তার আলোচনাটাকে আমরা কন্টিনিউ করছি। আচ্ছা দেখো, একটা কোশ্চেন দেওয়া হয়েছিল যে ইমাজিন এ ওয়ার্ল্ড উইথ 4 স্পেশাল ডাইমেনশন ফর এ মোনোঅ্যাটমিক গ্যাস, দ্য রেশিও অফ দ্য স্পেসিফিক হিট সিপি বাই সিভি। দেখো আমরা জানি যে সিপি বাই সিভি রেশিওটা হচ্ছে গামা, এবং গামাটাকে আমরা লিখতে পারি 1+2/f, যেখানে এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য 3 ডাইমেনশনালে তার ডিগ্রিজ অফ ফ্রিডমটা হয় F=3, কারণ আমাদের পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে। 4 ডিমেনশনাল স্পেস হলে এক্স ওয়াই জেডের সঙ্গে পারপেন্ডিকুলার তুমি একটা এরকম অ্যাক্সিস কল্পনা করতে পারো, যেমন আমরা এসটিআরে মিনকাওয়াস্কি স্পেসেতে আমরা দেখেছিলাম যে টাইম অ্যাক্সিসটা আমাদের স্পেস অ্যাক্সিস সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে এক্ষেত্রে আমাদের 4টে স্পেশাল ডাইমেনশন দেওয়া হয়েছে, তাহলে F= হবে 4। মানে মোনোঅ্যাটমিক গ্যাস মলিকুলটা এরকম 4টে দিকে মুভ করতে পারে। তাহলে এখানে এফটা যদি আমরা 4 বসিয়ে দিই, তাহলে এটা অ্যান্সার চলে আসবে 3/2। অপশন নাম্বার 8টা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা দেখো, দেওয়া হয়েছিল যে ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল মুভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল VR ইজ গিভেন বাই Z × FR। আইগেন ভ্যালু অফ দ্য এল স্কোয়ার অপারেটর। দেখো, এল স্কোয়ার অপারেটর যখন কোনো একটা স্টেট সাইয়ের উপরে অ্যাক্ট করে, তখন সে আমাকে দেয় L × L+1 H² সাই। এখন দেখো, তার মানে এল স্কোয়ার অপারেটরটার জন্য আমার শুধু লাগবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা। এখানে দেখো, তার মানে F(r)টা আমার লাগবে না, কারণ F(r)টা হচ্ছে রেডিয়াল পার্ট, এবং আমি জানি যে এলটা আমার আসে আমাদের অ্যাঙ্গুলার পার্ট থেকে। তাহলে এখন দেখো, সাই r(θ)φ-টাকে আমরা কীভাবে লিখতে পারি? যদি আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে লিখি, তাহলে ইট ইজ প্রপোর্শনাল টু জেড, আবার জেড মানেটা হচ্ছে r cos θ। এখন এই cos θটাকে আমরা লেজেন্ডার পলিনোমিয়ালের আকারে কীভাবে লিখতে পারি? সো ইট ইজ প্রপোর্শনাল টু cos θ, এবং cos θটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু P1 cos θ। নর্মালি যখন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করি, তার যে থিটা সলিউশনটা হয়, অর্থাৎ থিটার যে সলিউশনটা হয় থিটা অফ থিটা, সেটা আমাদের হয়ে থাকে PLM cos θ। PLM cos θ, এমটা তোমার ফাইয়ের জন্য, কিন্তু এখানে এখানে কোনো ফাইয়ের কোনো ওয়েভ ফাংশন দেওয়া নেই, মানে এমটা 0 হয়ে যাবে। তাহলে এলটা, তাহলে L= এখানে 1, কারণ P1 cos θ = হয় cos θ। তাহলে এলটা যদি আমাদের এখানে 1 হয়, তাহলে এটার অ্যান্সারটা আমাদের আসা উচিত 1 × 1+1 × H² সাই। সো আমাদের অ্যান্সারটা আসা উচিত 2H² সাই। তাহলে অ্যান্সারটা আমাদের হবে 2H², অপশন নাম্বার সি এরটা। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, দেওয়া হয়েছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং গেটস ক্যান বি ইউজড অ্যাজ এ প্যারিটি চেকার। তো তুমি জানো, এটা তোমাদের একদম বেসিক কোশ্চেন, যে আমাদের যে XOR গেট অথবা XNOR গেট, এই দুটো গেটকে আমরা অ্যাজ এ প্যারিটি চেকার আমরা ইউজ করতে পারি। তাহলে এটা অপশনটা হবে XOR গেট। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো। আচ্ছা দেখো, তো এখানে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছিল যে টু বডিজ অফ মাস 2m and 4m আর কানেক্টেড বাই এ স্প্রিং কনস্ট্যান্ট k, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য নর্মাল মোড। ফ্রিকোয়েন্সি অফ দ্য নর্মাল মোড আমরা জানি, ফ্রিকোয়েন্সি অফ দ্য নর্মাল মোডের যে সূত্রটা হয়, ওটা হয় √k/μ। কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর মিউটা হচ্ছে এই 2m এবং 4m এর রিডিউসড মাস। তো এখানে মিউটা আমরা রিডিউসড মাস আমরা কী হয় m1 m2/m1 + m2, m1 এবং m2 দেওয়া আছে 2m 4m। তো এখান থেকে জাস্ট মিউটাকে আমরা বের করতে পারি, এবং ওটা চলে আসবে 4m/3। তো এখানে জাস্ট বসিয়ে দেবো 4m/3, তো এটা চলে আসবে 3k/4m। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, দেওয়া হয়েছিল যে স্পিন প্যারিটি অফ দ্য গ্রাউন্ড স্টেট অফ এ নিউক্লিয়াস ইজ ½ মাইনাস অ্যান্ড দ্যাট অফ ইটস ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ 5/2 মাইনাস। দ্য পোলারিটি অফ দ্য গামা রেডিয়েশন এমিটেড বাই দ্য এক্সাইটেড নিউক্লিয়াস। দেখো, তাহলে এই অঙ্কগুলো করার সময়তে এগুলো তোমাদের CSIR নেট এক্সামে প্রায় দিয়ে থাকে। প্রথম কথা হচ্ছে, আমি এখানে প্রথমে চেক করব যে আমার প্যারিটিটা, অর্থাৎ ওপরে যে মাইনাস এখানে মাইনাস দেওয়া আছে, তো সেটা আমাদের চেঞ্জ করছে না। তো চেঞ্জ করছে না মানে প্যারিটি চেঞ্জ করছে না মানে কি? আমরা জানি যে P সমান হয় -1/L, এবং আমরা জানি যে দু রকমের কোয়াড্রুপল ট্রানজিশন হয়, একটা হয় ইলেকট্রিক কোয়াড্রুপল, একটা হয় ম্যাগনেটিক কোয়াড্রুপল, যাকে আমরা EL এবং ML বলে থাকি। তো ইলেকট্রিক কোয়াড্রুপল ট্রানজিশনের জন্য আমার -1/L হয়, এবং ম্যাগনেটিকের জন্য হয় -1/L+1। এবার প্যারিটি যদি চেঞ্জ না করে, তাহলে ইলেকট্রিক কোয়াড্রুপলের জন্য এলটা হতে হবে ইভেন, এবং ম্যাগনেটিক কোয়াড্রুপলের জন্য এলটা হতে হবে অড। এবার আমরা দেখব এবার আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত থেকে কত অবধি চেঞ্জ করছে।
হাফ থেকে 5/2, তাহলে আমাদের পসিবল এল ভ্যালুসগুলো হবে হাফ প্লাস 5/2 থেকে হাফ মাইনাস 5/2, দ্যাট ইজ 3,2। তাহলে এর মধ্যে যে ইভেন ভ্যালুটা আছে সেটা করেসপন্ড করছে E2-কে, কারণ আমি কি বললাম যে ইলেকট্রিক্যাল কোয়াড্রুপলের জন্য কোনো এলের ভ্যালু যদি ইভেন নাম্বার হয় তাহলে আমাদের প্যারিটি চেঞ্জ করবে না, তাহলে এটা আমাদের হবে E2। সেমভাবে এমএলের জন্য এলের ভ্যালু যদি অড হয় তাহলে চেঞ্জ করবে না, তাহলে এটা হবে M3। তাহলে অ্যান্সারটা আমাদের হবে E2 অ্যান্ড M3, অপশন নাম্বার সি এরটা হবে। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন ছিল না তো? না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, অ্যাজিউম দ্যাট দ্য ফ্রি চার্জেস আর প্রেজেন্ট ইন আ মেটেরিয়াল অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 11 and resistivity 10⁻11 ohm meter. The time required for the charge density inside the material to decay by 1/e is closest to. তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে EM ওয়েভ ইন দ্য কন্ডাক্টিং মিডিয়ামের প্রবলেম। তাহলে দেখো, আমরা EM ওয়েভের জন্য কন্ডাক্টিং মিডিয়ামেতে আমরা লিখতে পারি, আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন অফ কন্টিনিউটি, ডেল ডট জেএফ প্লাস ডেল রো এফ বাই ডেল টি ইকুয়াল টু 0। এখন জেএফটা হচ্ছে ফ্রি কারেন্ট ডেন্সিটি এবং রো এফটা হচ্ছে ফ্রি চার্জ ডেন্সিটি। জেএফটাকে আমরা লিখতে পারি সিগমা ইন্টু ই, সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি, এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো, এখানে সিগমাটাকে জাস্ট বাইরে বের করলাম, ডেল ডট ই চলে এলো, ডেল ডট ইটা হচ্ছে রো এফ বাই এপসাইলন। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করে আমরা দেখো আমরা পাচ্ছি রো এফ ইকুয়াল টু রো এফ 0 ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি বাই এপসাইলন। দেখো, এটাই বলেছে ফাইনাল চার্জটা, অর্থাৎ এটা হচ্ছে তোমার রো এফ অফ টি, ফাইনাল চার্জটা বলে দেওয়া আছে ইনিশিয়াল চার্জের 1/e টাইমস, তাহলে এটা রো এফ 0/e হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো সিগমা টি বাই ইপসাইলমের ভ্যালুটা আমি যদি কম্প্যারিজন করি তাহলে 1 চলে আসছে। তাহলে টাইমটা আমার বেরোচ্ছে ইপসাইলম বাই সিগমা, ইপসাইলমটা হচ্ছে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর সিগমাটা তোমার হচ্ছে গিয়ে মানে কন্ডাক্টিভিটি, হুইচ ইজ দ্য 1 রেজিস্টিভিটি। তো কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটি এবং ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমার দেওয়া আছে, বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার চলে আসছে 11 × 10⁻11, অপশন নাম্বার আমাদের আসবে সি এরটা। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস আর ডিফারেন্সিয়েটার। আমরা জানি যে যদি আউটপুটে যদি আমাদের রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা কিন্তু অ্যাক্ট করে অ্যাজ এ ডিফারেন্সিয়েটার। যদি উল্টোটা হতো, যদি এই ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্সের মধ্যে তুমি যদি ইন্টারচেঞ্জ করতে, অর্থাৎ ক্যাপাসিটার যদি এখানে থাকতো এবং আর যদি এখানে আসতো তাহলে কিন্তু হয়তো ইন্টিগ্রেটেড। তাহলে এই অপশন নাম্বার এরটা আমাদের হবে। আউটপুটে মনে রাখতে হবে, আউটপুটে বা ফিডব্যাকে যদি আমাদের রেজিস্ট্যান্স থাকে তাহলে কিন্তু ওটা আমাদের হবে ডিফারেন্সিয়েটার। ইনফ্যাক্ট তুমি এটার আউটপুটটাও বের করতে পারো। তুমি ইমাজিন করো যে এর মধ্য দিয়ে কিউ অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে, তাহলে ইনপুট ভোল্টেজটা আমার হচ্ছে ভি ইন। দেখো, ইনপুটে তোমার সি আছে, তাহলে ভি ইনপুটটা আমার হবে কিউ বাই সি হয়ে যাবে। এবার দেখো, তাহলে কিউটা আমার হয়ে যাচ্ছে সি ইন্টু ভি ইনপুট। এবার তাহলে কিউ যদি এটা হয় তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট আমাদের হয় ডিকিউ বাই ডিটি, তাহলে সেটা আমার হয়ে যাচ্ছে সি ইন্টু ডিভি ইনপুট বাই ডিটি। এবার যে কারেন্টটা তোমার ইনপুটে ফ্লো করছিল সেই কারেন্টটাই তোমার আউটপুটে ফ্লো করবে। তাহলে আমার আউটপুটের যে আউটপুটের যে ভোল্টেজটা হবে সেটা আমাদের হবে মাইনাস আর ইন্টু সি। কেন মাইনাস হলো? বিকজ এখানে ইনভার্টিং টার্মিনালে তুমি ভোল্টেজ দিচ্ছ, তাহলে আউটপুটে আমাদের ওটা ইনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের আউটপুটটা চলে আসবে, দেখো আর ইন্টু সি নয়, আর ইন্টু আই হবে, আর ইন্টু আই হবে। তাহলে কী হবে? এটা আমাদের হবে আর ইন্টু সি ডিভি ইনপুট বাই ডিটি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে আউটপুট যে ভোল্টেজটা ওটা আমাদের সিম্পলি ডিভি ইনপুট বাই ডিটির সাথে প্রপোর্শনাল হচ্ছে। তার মানে কিন্তু কি হচ্ছে? ডিফারেন্সিয়েটার মানেটা হচ্ছে আউটপুটটা হবে ইনপুটের ডিফারেন্সিয়েশন টাইমের রেসপেক্টে। তাহলে অপশন নাম্বার এরটা হবে। বলছে হুইচ বুলিয়ান এক্সপ্রেশন ডেসক্রাইবস দ্য আউটপুট এক্স ইন এ অ্যারেঞ্জমেন্ট গিভেন বিলো। দেখো, এখানে একটা ইনপুট আসছে এ, এখানে একটা ইনপুট আসছে বি, এখানে সি বার দেওয়া হয়েছে। সি বারটাকে তুমি একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছ, তাহলে এখান থেকে সি বেরোবে। এই দুটোকে তুমি আবার পাঠাচ্ছ একটা অর গেটের মধ্য দিয়ে, তাহলে এখানে তোমার ঢুকছে বি প্লাস সি। এবার এই তিনটাকে তুমি পাঠাচ্ছ একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে, তাহলে এখানে আউটপুটটা আমাদের হওয়া উচিত এ ডট বি প্লাস সি। তাহলে আমাদের অপশন কোনটা হবে? অপশন নাম্বার বি এরটা হবে। ঠিক আছে, একদমই সিম্পল প্রবলেম দেওয়া হয়েছিল এটা। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, ইফ দ্য মিন স্কোয়ার ফ্ল্যাকচুয়েশন ইন দ্য এনার্জি অফ এ সিস্টেম অ্যাট অ্যান ইকুইলিব্রিয়াম টেম্পারেচার টি ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এম। মিন স্কোয়ার ফ্ল্যাকচুয়েশন মানেটা হলো তোমার ডেল্টা ই তার স্কোয়ার এবং তার ভ্যালু আমরা জানি এটা হয়ে থাকে ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটার স্কোয়ার। এটা আমাদের হয় মিন স্কোয়ার ফ্ল্যাকচুয়েশন। তো এইটা আমাকে বলা হয়েছে টি টু দি পাওয়ার এন এর সাথে প্রপোর্শনাল।
তাহলে এনার্জি অফ দ্য সিস্টেম কার সাথে প্রপোর্শনাল হবে? এনার্জি অফ দ্য সিস্টেম আমাদের হয়ে থাকে ইউটা আমাদের হয়ে থাকে কত না মাইনাস ডেল এলএন জেড বাই ডেল অফ বিটা। তাহলে দেখো ডেল এলএন জেড বাই ডেল বিটা, তাহলে এখানে খেয়াল করে দেখো যে ডেল্টা ই স্কোয়ার এইটা ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটা স্কোয়ার হয় তো। তাহলে দেখো, তাহলে এই পুরো জিনিসটাকে আমি লিখতে পারি এইভাবে যে ডেল ডেল অফ বিটা অফ ডেল এলএন জেড বাই ডেল বিটা। সো এই পুরো জিনিসটা আমার হয়ে যাচ্ছে প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এন। তাহলে আমি যদি এখানে ডেল এলএন জেড বাই ডেল বিটা যদি করি, তাহলে আমাকে যেটা করতে হবে ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এনকে বিটার ডি বিটার রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে, ডি বিটার রেসপেক্টে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো বিটা মানে আমি জানি 1/kBt হবে, বিটা মানে হচ্ছে 1/kBt, তাহলে ডি বিটা এটা আমার চলে আসবে মাইনাস 1/kb টি স্কোয়ার অ্যান্ড ডিটি। তাহলে দিস ইজ প্রপোর্শনাল টু মাইনাস 1/kb, এখানে টি টু দি পাওয়ার এন আর এখানে টি টু দি পাওয়ার স্কোয়ার, মানে এটা চলে আসবে টি টু দি পাওয়ার এন মাইনাস টু। তাহলে টি টু দি পাওয়ার এন মাইনাস টু, এটা ডিটি মানে ডি ক্যাপিটাল টি হবে, তো টি টু দি পাওয়ার এন মাইনাস টু ডি ক্যাপিটাল টি। তাহলে দিস ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা অপশানটা কোনটা হবে? অপশান নাম্বার বি এরটা হবে। ওকে, তো একদম এই সূত্রগুলো তুমি যদি জাস্ট পড়ে যেতে তাহলে কিন্তু অঙ্কগুলো হয়ে যেত। জাস্ট এই কয়েকটা বেসিক সূত্র আছে আমাদের ক্যানোনিক্যাল এনস্যাম্বলে, স্ট্যাটিস্টিক্যালে, তো এগুলো জাস্ট করলেই হয়ে যাবে। দেখো একটা স্পিনার পার্টিকেল এইচটা, এটা তো তোমার গ্রিফিথের প্রবলেম, এইচ প্লাস এইচ কাট বাই টু যদি তুমি এসএক্সকে মেজার করো তো ঠিকই আছে। তাহলে কাই হচ্ছে আমাদের ওয়েভ ফাংশনটা, কাই ওয়েভ ফাংশনটা দেখো দেওয়া আছে তোমার এইভাবে তুমি লিখতে পারো যে 1/i/√6 আর এখানে আসবে 2/√6। সো কাইটাকে তুমি লিখতে পারো a b। এবার গ্রিফিথে এই জিনিসটা তোমরা ভালো করে পেয়ে যাবে যে যখন তুমি প্লাস এইচ কাট বাই টু পাচ্ছ, তার যে প্রবাবিলিটি হয় সেটা আমাদের হয় a+b/√2 তার মডের স্কোয়ার। তাহলে দেখো আমি যদি a+b/√2 করি, সো ইট উইল কামস আউট টু বি, আমার চলে আসবে 3+i ডিভাইডেড বাই √6 তার স্কোয়ার। এবার আমরা জানি যে a+ib এর হোল স্কোয়ার করলে এটা হয় a² + b², মানে এটা হয়ে যাবে 3 স্কোয়ার, এখানে একটা 2 আসবে, হ্যাঁ এখানে একটা √2 আসবে, তাই না? তাহলে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর নিচে আমার √12 আসছে, এটা 12 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 10/12, এটা হচ্ছে 5/6। তাহলে অ্যান্সারটা আমাদের হবে 5/6, অপশন নাম্বার 5/6 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি এরটা হবে। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, আর কোনো অঙ্ক আছে? আর বোধহয় এখানে কোনো অঙ্ক দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো এবারে আরও কিছু অঙ্ক তোমাকে আমি দেখাতে পারি। কোশ্চেনটা তো আমার সামনেই রয়েছে, এটা হচ্ছে সেট 2024-এর কোশ্চেনটা। আচ্ছা, আর কোন অঙ্কটা তোমরা করতে পারতে? দেখো এই অঙ্কটা করা যাক, দেখো কি বলছে, এই অঙ্কটা করা যাক। তো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, এ পার্টিকেল অফ রেস্ট মাস m0 = 9 × 10⁻³ kg is moving with a velocity 4/5c, the de Broglie wavelength of the particle। দেখো de Broglie wavelength, তার মানে এই পার্টিকেলটা হচ্ছে একটা রিলেটিভিস্টিক পার্টিকেল। রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমার প্রথমে de Broglie wavelengthের যে সূত্রটাকে আমরা এখান থেকে তাহলে আমরা বের করতে পারি। দেখো রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমাদের এমনিতে তোমার de Broglie wavelength হয় λ = h/p আমার হয়। এবার দেখো তুমি নর্মালি যখন তুমি রিলেটিভিস্টিক পার্টিকেলের কথা ভাবো তখন তোমার এটা হয়ে যায় E² = p² প্লাস m0² c⁴, এটা আমাদের হয় E² যে ভ্যালুটা, ঠিক আছে? h/p আমার লাগবে। আচ্ছা এবার দেখো তুমি আবার এটাও করতে পারো যে ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তোমার চলে আসছে p² c² that is equal to E² minus m0² c⁴। তাহলে এখান থেকে তাহলে আমার p এর যে ভ্যালুটা চলে আসছে দ্যাট ইজ √√e²
ই স্কোয়ার মাইনাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি। এখন ই স্কোয়ারটা কত? ই স্কোয়ারটা ই মানে এম সি স্কোয়ার, তাহলে চলে আসবে দেখো এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি। সি টু দি পাওয়ার 4টা আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে সি স্কোয়ার আকারে বেরোবে, ওই সি স্কোয়ারের সঙ্গে এই সিটাকে তোমার কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে সি রুট আন্ডার এম স্কোয়ার। এবার দেখো এমটা ফার্স্টে আমরা এখান থেকে বের করে নিতে পারি। দেখো এম স্কোয়ারটা কত, এমটা কত, এমটা হচ্ছে আমার এম নট রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো এটা হয়ে যাচ্ছে এম নট রুট আন্ডার 1 মাইনাস ভি যদি তুমি বসিয়ে দাও 4/5 সি, তো এটা চলে আসবে 16/25, তো এটা 3/5 আকারে বেরোবে, তো এটা চলে আসবে 5/3, হ্যাঁ 5/3, তাহলে 5/3 এম নট। ওকে, তাহলে এমটা আমার হয়ে যাচ্ছে 5/3 এম নট, তাহলে এখানে আমার দেখো 5/3 এম নট তার আবার স্কোয়ার মাইনাস এম নটের স্কোয়ার, তো এখান থেকে বেরোচ্ছে এম নট ইন্টু সি, 5/3 স্কোয়ার মানে 25/9 মাইনাস 1 মানে 16/25 মানে 4/5, তাহলে 4/5 আকারে বেরোচ্ছে পিটা, তাহলে আমার চলে এলো, তাহলে আমার এটা বেরোচ্ছে 4m0c/4, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h/p, পি এর ভ্যালু বসালে আমার এটা চলে আসছে 5h/4m0c। অপশন নাম্বার ডি এরটা হচ্ছে আমাদের রাইট অপশন। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটা, দেখো এই প্রবলেমটা কি বলছে, একটা ফার্স্ট অর্ডার শিফট আমাকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, দুটো পার্টিকেল আছে, ওকে, দুটো পার্টিকেল দেওয়া আছে, তো তাদের মধ্যে একটা সেলফ ইন্টারাকশন হচ্ছে, ডেল্টা অফ x1 মাইনাস x2, দ্য ফার্স্ট অর্ডার শিফট ইন দ্য গ্রাউন্ড স্টেট। দেখো দুটো পার্টিকেল দেওয়া আছে, তার মানে ওয়ান ডিমেনশনালের জন্য একটা পার্টিকেল থাকলে তুমি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা পেতে psi1 সেটা আমার হতো রুট আন্ডার 2/L সাইন পাই x1, প্রথম পার্টিকেলটার আমি পজিশন ধরে নিচ্ছি x1, আর সেকেন্ড পার্টিকেলটার জন্য আমার জাস্ট পজিশনটা x2 হয়ে যাবে, এটা হবে রুট 2/L সাইন পাই x2/L। ওকে, তাহলে দেখো আমাদের এটা চলে আসছে 2/L সাইন পাই x1/L অ্যান্ড দেন সাইন পাই x2/L। এবার আমরা জানি ফার্স্ট অর্ডারের জন্য যে এনার্জি কারেকশনটা হয়, অর্থাৎ ফার্স্ট অর্ডার যে এনার্জি কারেকশনটা হয় অর্থাৎ E11, সেটা আমার হয়ে থাকে এই যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা, দেন তোমার যে মানে ইন্টারাকশন পোটেনশিয়ালটা দেওয়া আছে বা পারটারবেশনটা দেওয়া আছে, দ্যাট ইজ ভি নট ডেল্টা x1 মাইনাস x2 অ্যান্ড দেন psi1 অ্যান্ড দেন dx, এখানে এটা dx1 অ্যান্ড dx2 হবে। ওকে, তাহলে এটা আমার কত কত আসছে দেখো, তাহলে এখানে আমাদের 4/L স্কোয়ারটা আমাদের বাইরে চলে আসছে, অ্যান্ড দেন ভি নটটা থাকবে, এটা আমাদের হবে 0 থেকে L সাইন পাই x1/L সাইন পাই x2/L, দেন ডেল্টা ফাংশন অফ x1 মাইনাস x2 অ্যান্ড দেন dx1 অ্যান্ড দেন dx2। আমি যদি এখানে x1 ইকুয়াল টু যদি x2 ধরে নিই, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার, তাহলে আমি ইন্টিগ্রালটাকে এইভাবে লিখতে পারি যে 4v0/L স্কোয়ার 0 থেকে L, তাহলে এটা আমাদের সাইন স্কোয়ার পাই x1/L অ্যান্ড দেন আমাদের একটা ডেল্টা ফাংশন অফ ওটা থাকবে। তাহলে এই ইন্টিগ্রালটা সলভ করার জন্য আমার যেটা করতে হবে, x1 ইকুয়াল টু x2 বসালে হচ্ছে না, তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে 2 সাইনে 4v0/L স্কোয়ার। এই ইন্টিগ্রালটা সলভ করার জন্য আমার যেটা করতে হবে, সাইন স্কোয়ার একটা ফাংশন চলে আসছে, তো 4v0/L
তাহলে এটা সলভ করার জন্য আমার যেটা করতে হবে, সাইন পাই এক্স ওয়ান বাই এল আর সাইন পাই এক্স টু বাই এল আছে। এটা সলভ করার জন্য আমার যেটা করতে হবে, সাইন স্কোয়ার এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু যদি কন্ডিশনটা বসাতাম, তাহলে কিন্তু এটা ডেল্টা জিরো চলে আসছে, হুইচ ইজ মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এইভাবে করলে চলবে না। তো এটা করার বেস্ট উপায়টা হচ্ছে, তুমি একটা কাজ করো, এইভাবে না করলেও চলবে। সাইন স্কোয়ার পাই এক্স ওয়ান তুমি এখানে ডিএক্স ওয়ান করে দাও, এবং এখানে তোমার সাইন স্কোয়ার সাইন অফ এখানে সাইন অফ পাই এক্স টু বাই এল ডেল্টা ফাংশনটা তুমি এখানে ইনকর্পোরেট করে দাও। ডেল্টা ফাংশন অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু, এখানে ডিএক্স টু চলে আসবে। তাহলে এখান থেকে আমরা সাইন অফ পাই এক্স ওয়ান পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা দেখো চলে আসছে 4v0 বাই এল স্কোয়ার, 0 থেকে এল, এটা আমার হয়ে যাবে। এই ফাংশনটা ভ্যালুটা আমরা জানি, ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস এ এফ এক্স ডিএক্স করলে কী আসবে? এফ অফ এ আসবে। তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার পাই এক্স ওয়ান বাই এল ইন্টু ডি এক্স ওয়ান। তাহলে এর ভ্যালু হয় আপার লিমিট বাই 2 হবে, তাহলে হয়ে যাবে 4v0 বাই এল স্কোয়ার আপার লিমিট বাই 2। তাহলে অ্যান্সারটা আমাদের আসবে 2v0 বাই এল। তাহলে অপশান কোনটা হবে? 2v0 বাই এল অপশান হবে আমাদের সি এরটা। ওকে, ঠিক আছে, চলো এটাও তাহলে হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা আই হোপ তোমরা পেরেছো। এটা আমাদের জাস্ট লোরেঞ্জ ইনভ্যারিয়েন্স অ্যাপ্লাই করলেও অঙ্কটা হয়ে যাবে। দেখো, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা সাম ইভেন্ট কোনো একজন অবজারভার মেজার করছে এখানে ই এবং বি এখানে ইন ইউনিটস অফ সি ইকুয়াল টু 1, অবজারভার ওয়াই মেজার করছে এখানে দ্য ভ্যালু অফ ই এক্স প্রাইম এবং বি ওয়াই প্রাইম। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য যেহেতু সি ইকুয়াল টু 1 দেওয়া আছে, আমরা জানি যে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা আমাদের হচ্ছে লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি। তাহলে এটা মানে যা হবে তোমার ই প্রাইম স্কোয়ার মাইনাস বি প্রাইম স্কোয়ার আমার তাই আসবে। এবার ই স্কোয়ার মানেটা হচ্ছে ই ডট ই, তাহলে ই স্কোয়ার হচ্ছে ই ডট ই, তাহলে ই ডট ই করলে দেখো চলে আসছে আলফা স্কোয়ার। তাহলে ই ডট ই করলে চলে আসছে আলফা স্কোয়ার মাইনাস, এবার বি স্কোয়ারটা দেখো, বি স্কোয়ারটা হচ্ছে দেখো আমার এটার সাথে দুবার বিকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কী আসবে? আলফা স্কোয়ার প্লাস 4 আলফা স্কোয়ার, তাহলে চলে আসবে আলফা স্কোয়ার প্লাস 4 আলফা স্কোয়ার, এটা চলে আসছে। এবার ই প্রাইম স্কোয়ার করলে দেখো, ই প্রাইম স্কোয়ার করলে আসবে ই এক্স প্রাইম তার স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস বি প্রাইম স্কোয়ার করলে আসবে, দেখো এটা করলে চলে আসবে আলফা স্কোয়ার প্লাস বি প্রাইম ওয়াই তার স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এটা চলে আসছে। তাহলে দেখো আমরা যদি সলভ করি তাহলে চলে আসছে -4 আলফা স্কোয়ার ইকুয়াল টু একটা আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার ই এক্স প্রাইম স্কোয়ার মাইনাস বি প্রাইম ওয়াই তার স্কোয়ার অ্যান্ড দেন মাইনাস আলফা স্কোয়ার। তাহলে দেখো আমার ই এক্স প্রাইম তার স্কোয়ার মাইনাস বি ওয়াই প্রাইম তার স্কোয়ার, এই ভ্যালুটা চলে আসছে -3 আলফা স্কোয়ার, এটা চলে আসছে। তাহলে দেখো এবার অপশনস ম্যাচ করে দেখো যে কোন অপশনটাতে বসালে -3 আলফা স্কোয়ার আসতে পারে। অফকোর্স আমাদের অপশনটা হবে -3 আলফা স্কোয়ার আসতে হবে তো। আচ্ছা দেখো, তাহলে আমাদের অপশনটা হতে পারে আলফা স্কোয়ার -4 আলফা স্কোয়ার। এই অপশনটা তো হচ্ছে না, কারণ এটা করলে তোমাদের 3 আলফা স্কোয়ার চলে আসছে, বাট বাকি অপশনসগুলোতে কিন্তু তোমার ম্যাচ করে যাচ্ছে। তারপরে আমার আর একটা কন্ডিশন লাগবে। হ্যাঁ, তো সেই কন্ডিশনটা হচ্ছে যে ই ডট বি এটাও কিন্তু একটা লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি, দিস ইজ ইকুয়াল টু অলসো ই প্রাইম ইন্টু বি প্রাইম, ঠিক আছে। তাহলে ই ডট বি করলে কী আসছে দেখো, ই ডট বি করলে আসছে ই ডট বি মানে হচ্ছে আলফা স্কোয়ার, শুধু আসছে আলফা স্কোয়ার, বাকি টার্মগুলো সব জিরো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ই প্রাইম ডট বি প্রাইম করলে আসছে ই এক্স প্রাইম, এটা চলে আসছে আমাদের ই এক্স প্রাইম ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু বিওয়াই প্রাইম। এবার অপশানে বসিয়ে দেখো, তাহলে আলফাটা কেটে যাচ্ছে আমাদের, তাহলে আলফা ইকুয়াল টু চলে আসছে ই এক্স প্রাইম
প্লাস বিওয়াই প্রাইম। এবার অপশানটা চেক করে দেখো, তাহলে এই কন্ডিশন থেকে আমার তাহলে বেরিয়ে আসবে কোন অপশানটাতে আমাদের, বুঝতেই পারছো, যদি তুমি ইএক্স প্রাইমকে 2 আলফা বলো আর বিওয়াই প্রাইমকে তুমি যদি আলফা বলো তাহলে কিন্তু, সরি মাইনাস আলফা বলো, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি কিন্তু এই কন্ডিশনটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার আমাদের 2 আলফা এবং মাইনাস আলফা, যেটা ভাবছিলাম হবে না, ইনফ্যাক্ট ওটাই হবে, অপশন নাম্বার 8টা হবে। ওকে, ঠিক আছে।